Hi everyone, welcome back to our channel and a new vlog. I hope you all are doing great. আজকের ভিডিওটা আমি অনেক দিন থেকেই বানাবো ভাবছিলাম কিন্তু বানানো হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম ভিডিওটা আমি বানিয়েই ফেলি এবারে। হায়দ্রাবাদে আমি কোথায় থাকি, কিভাবে থাকি সমস্ত কিছু এই ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে। হায়দ্রাবাদে আমি একটা হস্টেলে থাকি, লেডিস হস্টেলে। 2 বছর ধরে আমি এখানেই আছি। তো হস্টেলটা পুরোটাই ঘুরে দেখাবো আজ তোমাদেরকে। আর চলো শুরু করা যাক তাহলে। এটা হলো আমাদের ডাইনিং এরিয়া, এখানে বসে সবাই খাই। আর এটা হলো থালা রাখার একটা জায়গা দিয়েছে, আর এখানে কিছু জিনিসপত্র থাকে। এতগুলো টেবিল আছে, একটা টিভি আছে, এখানে বসেই সবাই খাই। আর ওনাকে দেখতে পাচ্ছ, উনি এখানের ওয়ার্ডেন, সমস্ত কাজকর্ম করেন, আমাদের ঘর পরিষ্কারও করেন। আর এইদিকে একটা ছোট্ট ঠাকুরের জায়গা করা আছে, আর এটা হচ্ছে জলের জায়গা, জল রাখা থাকে। এবার বাইরের দিকটা দেখাই তোমাদের। এটা হলো বাইরের এরিয়াটা। এই যে এখানে এতগুলো বেসিন আছে, এখানে আমরা আমাদের থালা ধুই। আর দেখো প্রত্যেক দিন কত খাবার নষ্ট হয়, মানে সত্যি প্রত্যেকটা হস্টেলে হায়দ্রাবাদে প্রত্যেকদিন কত খাবার নষ্ট হয়। আজকের সমস্ত নষ্ট খাবার এই ডাস্টবিনে রাখা আছে, ভাবো একবার। এইদিকে দুটো ওয়াশিং মেশিন আছে, এই ওয়াশিং মেশিনগুলো আমরা ইউজ করতে পারি। যে দুটো ওয়াশিং মেশিন আছে, কিছু কাপড় মেলার জায়গা এখানে আছে, আর কিছু কাপড় মেলার জায়গা ছাদে আছে। ছাদটাও ঘুরে দেখাবো তোমাদের, চলো। এই যে টিভি চালিয়ে দিয়েছে, সব সময় তেলেগু গানই চলতে থাকে এখানে। আর এটা হলো আমাদের হস্টেলের বোর্ড, এখানে টাইম লেখা থাকে। এই যে এটা আমার হস্টেল, চারতলা হস্টেল। আর এখানে মোটামুটি 100 জনের মতন মেয়ে থাকে। হচ্ছে গেট। হাই হাই চাপু, হাই চাপু, ক্লিপ ক্লিপ ক্লিপ। এই যে এখানে লিফট আছে আমাদের, আর সিঁড়িও আছে তার সাথে। এইগুলো এক একটা রুম, এখানেও অনেক মেয়ে থাকে। আর এই যে এগুলো রুমের চাবিকাঠি রাখার জন্য এক একটা জায়গাও দিয়েছে। তো এসে গেছি আমি আমার ফ্লোরে, আর একদমই দরজার সামনেই আমার রুম, আমার রুম নাম্বার 308। এই যে এটা আমার রুম, আমার সিঙ্গেল বেড শেয়ারিং রুম। রুমটার এতটাই চওড়া, রুমটা খুবই ছোট, কিন্তু আমি একা থাকি যেহেতু তাই আমার চলে যায়। আর রুমের ওপর একটা এমনি জানলা মতো ছিল, এটাকে জানলা বলা যায় না, একটা এখান থেকে প্রচণ্ড আসলে আলো আসতো। তো আমি এই কার্ডবোর্ডগুলোকে নিয়ে এটাকে একদম ঢাকা দিয়ে দিয়েছি, কারণ আমার আলোতে প্রচণ্ড প্রবলেম হয় রাত্রেবেলাতে। তো আমি এটা বন্ধ করে দিয়েছি। আর এখানে একটা ছোট্ট আয়না আছে। আর বাকি জায়গাগুলো দেখাই চলো। এখানে একটা ডাস্টবিন আছে। এটা একটা রুম, এই রুমটা 6 বেড শেয়ারিং রুম। আর এটা একটা ওয়াশরুম আছে, এই ওয়াশরুমটা আমরা ইউজ করি, আমরা 4 জন। আর এদিকে আরো রুম আছে, এখানে এখানে আবার এইদিকে কিছু কিছু রুম 2 বেড শেয়ারিং, কিছু কিছু 3 বেড। আর এটা আমারটা। এই রুমগুলো কিন্তু দেওয়ালগুলো সিমেন্টের না, এই দেওয়ালগুলো কার্ডবোর্ডের। আর এখানে গিজার আছে, প্রত্যেকটা ফ্লোরেই একটা একটা করে গিজার আছে। এই গিজারেরও টাইমিং আছে, সকালবেলায় একবার চলে আর সন্ধ্যেবেলায় একবার চালাই। আর এখানে একটা কমন বেসিন আছে, একটা ডাস্টবিন আছে এমনি। তো এবার চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাই, ছাদটা একবার দেখাই। আর ওই দেখো সিসিটিভিও আছে। সিকিউরিটি খুব ভালো এখানে, সিকিউরিটির কোনো প্রবলেম নেই।
রাত 10টাতেই আমাদের গেট বন্ধ হয়ে যায়। তো আমাদেরকে চেষ্টা করতে হয় যে তাড়াতাড়ি আমরা যাতে পৌঁছে যাই হস্টেলে, কারণ 10টার পরে গেট বন্ধ হয়ে গেলে আর সহজে ওরা খুলতে চায় না। এটা আমাদের ছাদ, আর এখানেও 4টে ওয়াশরুম আছে। ছাদটা বেশ ভালো, সুন্দর হাওয়া দেয় সব সময়। ছাদে কিছুটা জায়গা এমনি তার দেওয়া আছে, এখানে আমরা আমাদের কাপড় জামা মিলতে পারি। আর সামনেটাও যাওয়ার জায়গা আছে। ওয়াও ওয়াও, কি সুন্দর লাগছে। হস্টেলের চারিপাশটা খুবই সুন্দর দেখতে। এই যেমন এই রাস্তাটাতে আমি সন্ধ্যাবেলায় হাঁটি, মানে অফিস হয়ে যাওয়ার পর, রাত্রেবেলাতে বলা যেতে পারে। মিটিং হয়ে যাওয়ার পর আমি এখানটাতে হাঁটি। এখানটাতে বেশ ভালো লাগে হাঁটতে, সেরকম গাড়ি আসে না, আর এখানটা খুবই সেফও। তো আর ওই দেখো দূরে মেট্রো যাচ্ছে, আর মেট্রো স্টেশনটাও আমার হস্টেল থেকে বেশ কাছেই, 10-15 মিনিটের হাঁটা পথ। আর ব্যাস এইগুলোই আছে। এইবারে আসি আমার এই হস্টেলে থাকতে কেমন কি খরচ পড়ে। আমি 2 বছর আগে যখন প্রথমবার হায়দ্রাবাদে এসেছিলাম তখন থেকে আমি এই হস্টেলেই থাকি, আর যে রুমটা দেখালাম সেই রুমেই থাকি। আমার রুমটা রেন্ট হচ্ছে 7.5K মান্থে, আর আমাকে কোনো ইলেকট্রিসিটি বিল দিতে হয় না, ওয়াইফাই ফ্রি, খাবার থাকা সব কিছু একসঙ্গে, আর গরম জলও পাওয়া যায়। তো আমাকে এক্সট্রা আর কোনো টাকা পে করতে হয় না, প্রত্যেক মাসে 7,500 টাকা। এবার আরও অনেক রুম আছে এখানে, যেমন 2 বেড শেয়ারিং 7,000 টাকা, 3 বেড শেয়ারিং I think 6.8K, আর 6 বেড শেয়ারিং 5,800 টাকা। তো অনেক মেয়েরাই থাকে যারা এখানে পড়তে আসে, তারা 6 বেড শেয়ারিংগুলোতে রয়ে যায় ভালোভাবেই। আর আমি যখন এই হস্টেলে প্রথমবার এসেছিলাম মায়ের সাথে, আমরা একদমই রুম খুঁজে পাচ্ছিলাম না। আমার ইচ্ছে ছিল আমার অফিসের কাছাকাছি হস্টেলটা নেওয়ার, যাতে আমি হেঁটে হেঁটে অফিস চলে যেতে পারি, আমাকে জার্নিতে যাতে খুব বেশি টাইম না দিতে হয়। তাই আমি চাইছিলাম অফিসের সামনে যাতে আমি একটু হস্টেলটা পাই। তো প্রথমবার যখন এসেছিলাম আমি আর মা, আমরা দুজনে মিলে অনেক খুঁজেছিলাম। আর এখানে যেই হস্টেলগুলো আমরা দেখেছিলাম সেগুলো খুবই নোংরা, মানে আমি এখন মনে করতে পারছি না, কিন্তু এত নোংরা ছিল। আর হঠাৎই আমরা এই হস্টেলটার খবর পাই রাস্তাতে কিছু মেয়ের থেকে। তো তখন আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ওরা কোন হস্টেলে থাকে। তো তখন ওরা আমাকে এই হস্টেলটার কথা বলেছিল, আর আমি এসেছিলাম। আর তখন ওই সিঙ্গেল বেড শেয়ারিং রুমটাই খালি ছিল। আর আমার আর মায়ের খুব বেশি পছন্দ হয়নি, কিন্তু আমরা আগে যে হস্টেলগুলো দেখেছি সেই তুলনায় এটা অনেক বেটার ছিল। তো আমরা তখনই এই রুমটা বুক করে নিই। তারপরে আমি সিঙ্গেল বেড শেয়ারিংয়ে থাকতে থাকতে অনেকটা ইউজড টু হয়ে গেছিলাম, কারণ আমার রাত্রে মিটিং থাকে ক্লায়েন্টের সাথে। 8:30টায় মিটিং শুরু হয়, 9:30 10টা অবধি চলে। তো তারপরে আবার কিছু কাজ থাকলে সেই কাজগুলো আমাদেরকে করতে হয়। আর আমার অফিস টাইমটা যেহেতু ফ্লেক্সিবল একটু, তাই রাতেও কখনো কখনো আমাকে কাজ করতে হয়। তো আমি চাইনি আমার জন্য আমার রুমমেটের কোনো প্রবলেম হোক, কারণ আমার হয় রাত্রেবেলাতে এদিকেও লাইট জ্বেলে থাকে, মানে আমি ঘুমোতে চাইছি কিন্তু লাইট বন্ধ হচ্ছে না, বা কেউ কিছু চালিয়ে কিছু শুনছে, তখন আমার একটু বিরক্ত লাগে। আমি অলরেডি মানে 12-এর পর থেকেই আমি হস্টেলেই থাকি। আমার 4 বছর হস্টেলেই কেটেছে, ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছর। তারপরে আমি চেন্নাইতে ছিলাম 1 বছর 2 মাস, তারপরে আমি হায়দ্রাবাদে আসি। তো সিঙ্গেল শেয়ারিং রুমে থাকতে থাকতে আমার ভালোই মানে একটা অভ্যেস হয়ে যায়। তো আমি আর এই রুমটা আর চেঞ্জ করিনি, মানে অন্যান্য রুম খালি হলেও আমি আর রুমটা চেঞ্জ করিনি। আমার বেশ ভালোই লাগে, একটা প্রাইভেসি থাকে। তো এবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। এখানে একটু বেশি সমস্যা, কারণ এরা খাবার দাবারে খুব বেশি ঝাল দেয়, ঝাল তেল মশলা এগুলো একটু বেশি ইউজ করে। তো আমার তো বেশ ভালোই প্রবলেম হয়। তবে আমার অফিসের কলিগরা কিন্তু খুবই ভালো, ওরা দুপুরে আমার জন্য খাবার নিয়ে আসে। আমি তো তোমাদেরকে আগে শেয়ার করেছি যে আমার হস্টেলে কেমন কি খাবার পাওয়া যায়। খাবার দাবারগুলো বেশ ভালোই টক হয়, আর লঙ্কা গুঁড়ো ইউজ তো একটু বেশিই করে এরা। আর এমন না যে আমি কমপ্লেন করিনি, আমি অনেকবারই কমপ্লেন করেছি এই ওনারকে যে খাবার দাবার কিন্তু প্রচণ্ড ঝাল। তো
তো ওনার মতে যে খাবার দাবার যদি তেল আর ঝাল না দেওয়া হয় তাহলে খাবার দাবার টেস্টি হয় না। মানে জানি না এগুলো কেউ কি করে বলতে পারে, আমাদের বাঙালিদের খাবার দাবার কত কম তেল মশলাযুক্ত, তাও আমরা কত তৃপ্তি করে খাই। কিন্তু এখানের লোকেদের মাইন্ডসেটটা এরকম যে খাবারে তেল ঝাল বেশি না দিলে খাবারের নাকি টেস্ট হয় না। তবে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট কিন্তু আমার বেশ ভালো লাগে। এখানে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টই হয় প্রত্যেক দিন। যেমন একদিন হয় ইডলি, একদিন হয় বন্ডা। বন্ডা এখানের একটা আলাদা খাবার, যেটা তোমাদের সাথে আমি আরেকদিন শেয়ার করব। বন্ডা হচ্ছে ইডলি যে ব্যাটার দিয়ে তৈরি হয়, ওই ব্যাটার দিয়েই তৈরি। ওটা গোল গোল তেলে একদমই ডিপ ফ্রাই করা হয়। তো আমার ওটা খেতে একদমই ভালো লাগে না। সকাল সকাল তেলে এত ভাজাভুজি জিনিস খেতে মানে একদমই ভালো লাগে না। তো একদিন ইডলি হয়, একদিন বন্ডা হয়, একদিন ধোসা হয়, একদিন উত্তাপাম হয়, লেমন রাইস হয়। লেমন রাইসটাও খেতে আমার ভালো লাগে না, ইয়েলো কালারের যে রাইসটা ওইটা লেমন রাইস। আমাদের হস্টেলেরটা একদমই খেতে ভালো হয় না। তো আর উপমা হয়, উপমাটা খেতে আমার ভালো লাগে। তো এইগুলোই হয়, রুটিও হয়, লুচিও হয়। মাসে 2 বার রুটি হয়, 2 বার লুচি হয়। তো এইগুলো ব্রেকফাস্টে হয়। ব্রেকফাস্টটা খাওয়ার যোগ্য, ব্রেকফাস্টটা ভালোই হয়, আমি খারাপ বলবো না, ব্রেকফাস্টটা খাওয়ার যোগ্য। লাঞ্চে যেটা হয়, লাঞ্চে ভাত হয়, রসম থাকে, দইয়ের মধ্যে অনেকটা জল দিয়ে দেয়, দিয়ে ওটা 2 স্পুনই আমাদেরকে দেয়। আর ডাল থাকে, ডালটা বেশ ভালোই ঠিক হয়, কিন্তু ডালটা প্রচণ্ড টক হয় আর ঝাল হয়। ইভেন ওখানে আমি লঙ্কা গুঁড়োর পার্টিকেলসগুলোও দেখতে পাই, মানে এতটাই লঙ্কা গুঁড়ো দেয় ওরা। আর প্রত্যেকদিন একটা করে তরকারি থাকে, সকালে কোনোদিনই ননভেজ হয় না, একটা করে যে কোনো সবজি থাকে। আর রবিবারের দিন লাঞ্চ আমাদের খুব ভালো থাকে। রবিবার দিন ভেজ বিরিয়ানি হয়, ওর মধ্যে অতটাও ভেজিস কিছু থাকে না, কিন্তু বাসমতি রাইস ইউজ করে এরা, তো খেতে মোটামুটি ভালোই হয়। আর চিকেন থাকে, চিকেনে আমাদেরকে 4টে করে পিস দেয়, আর এটাতে আমাদেরকে খুশি থাকতে হয়। ডিনারে এখানে 2 দিন ডিম হয়। ডিমটাকে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে তেলে ভেজে ওটাই দেওয়া হয় আমাদের। একদিন ডিমটাকে ভেজে একটা কারির মতো বানাই, ওটা একদিন হয়। আর একদিন চিকেন থাকে। আর বাকি 2 দিন ভেজ হয়, ভেজ খাবার হয়। আর যারা এখানে পুরোপুরি ভেজিটেরিয়ান, ওদের জন্য খাবারের আলাদা ব্যবস্থা থাকে, ওদের জন্য পনির থাকে একদিন, আর বাকি দিন পাঁপড় বা ভেজের অন্য কিছু তরকারি থাকে। So that's it for today. If you like this vlog, please do like, comment and share, and don't forget to subscribe my channel. Thank you so much. Bye.